সবুজে ঘেরা ধানকলি বনের কোল ঘেঁষে একটি ছোট্ট কুটিরে বাস করত হরিণ মা ললিতা আর তার দুই সন্তান ছোটন আর মিনি। ললিতা তার দুই ছানাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতো, কিন্তু তার মনে সবসময় একটা ভয় ছিল যে ধানকলি বনের গভীরে ঘুরে বেড়ানো সিংহরাজা ভীমসেনের। একদিন সকালে ললিতা তার ছানাদের ডেকে বলল, শোনো আমার সোনার ছানারা, তোমরা এখন একটু একটু করে বড় হচ্ছ। আগের তুলনায় তোমাদের এখন আরো বেশি দুধের প্রয়োজন। তাই আমি বনের গভীরে গিয়ে মিষ্টি ঘাস আর কচি পাতা খেয়ে আসবো, যাতে তোমরা পেট ভরে আমার থেকে দুধ খেতে পাও। মা মা, আমরাও তোমার সাথে যাব। না আমার লক্ষ্মী ছানারা, তোমাদের এখনো বাইরে যাওয়ার বয়স হয়নি। তাছাড়া বাইরে অনেক বিপদ। এই ধানকলি বনের গভীরে ভীমসেন নামে এক হিংস্র সিংহ ঘুরে বেড়ায়। তোমরা আরেকটু বড় হও, তখন আমি তোমাদের বাইরে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে মা। শোনো, আমি তাহলে এখন যাচ্ছি। আমাকে সন্ধ্যার আগেই ফিরতে হবে। ততক্ষণ তোমরা সাবধানে থাকবে, কেমন? হ্যাঁ মা, আমরা সাবধানে থাকবো। দেখো, আমি আবার বলছি তোমাদের যে তোমরা কিন্তু কিছুতেই ঘর থেকে বের হবে না। ভীমসেন যদি তোমাদের দেখে তাহলে সে কিন্তু তোমাদের গিলে খাবে। ভুলেও বাইরে যাবে না, ঠিক আছে? আচ্ছা মা, আমরা ঘর থেকে একদম বের হবো না। তুমি নিশ্চিন্তে যাও, তবে সন্ধ্যার আগে ফিরে এসো কিন্তু। এই বলে ললিতা তার ছানাদের কুঠিরে রেখে ধানকলি বনের দিকে রওনা দিল। ভাই, আমার খুব জলের তেষ্টা পেয়েছে। ঘরে তো এক ফোঁটাও জল নেই, আমাকে একটু জল খেতে দাও। মিনি, জল খেতে হলে তো বাইরে যেতে হবে, কিন্তু মা তো আমাদের বাইরে যেতে মানা করেছে। আমি ওসব জানি না, আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমাকে জল দাও ভাই। আচ্ছা ঠিক আছে, চল আমরা দুজনে একসঙ্গে একটু বাইরে গিয়ে দেখি আশেপাশে কোথাও যদি জল পাওয়া যায়, তাহলে আমরা খেয়ে নেব, ঠিক আছে? কিন্তু খবরদার, মাকে এই কথা ভুলেও বলবি না, কিন্তু মা শুনলে খুব কষ্ট পাবে। আচ্ছা ভাই, আমি মাকে কিচ্ছু বলবো না। এরপর দুই ভাই বোন জলের খোঁজে কুটির থেকে বের হলো। তারা বনের এদিকে ওদিকে ঘুরে জল খুঁজতে লাগলো। হঠাৎ ছোটন আনন্দে বলে উঠল, ওই দেখ মিনি, ওই তো শান্তি নদী। চল, তোকে নদী থেকে জল খাওয়াই। হ্যাঁ ভাইয়া, এখনই চলো, খুব জল তেষ্টা পেয়েছে। দুজনে নদীতে নেমে জল খেতে লাগলো। জল খাওয়া শেষ হলে ছোটন বলল, মিনি, তোর জল খাওয়া হয়েছে? চল তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। মা যদি এসে দেখে আমরা নেই, তাহলে খুব চিন্তা করবে। হ্যাঁ ভাই, আমার তেষ্টা মিটে গেছে। চলো বাড়ি যাই, তাড়াতাড়ি চলো। মা এসে আমাদের না দেখলে খুব রেগে যাবে। ঠিক তখনই নদীর ধারে একটি বুড়ো কচ্ছপ, নাম তার কাশীনাথ, সে ধীরে ধীরে এগিয়ে এলো। তার পিঠে শ্যাওলা জমা, চোখে বুদ্ধিদীপ্ত হাসি। সে গম্ভীর গলায় বলল, ও হে হরিণ ছানারা, তোমরা এখানে কি করছো? এই শান্তি নদীর ধারে ভীমসিংহের আনাগোনা আছে, কিন্তু আমি বহু বছর ধরে এই বনে বাস করছি। আমি জানি এখানে বিপদ কতটা। তোমাদের মা কি জানে যে তোমরা বাইরে এসেছো? হ্যাঁ কাশি দাদু, আমাদের বাইরে বেরোতে মা বারণ করেছে, কিন্তু মিনির খুব জল তেষ্টা পেয়েছিল, তাই জল খেতে আমরা এখানে এসেছি। আমরা এখনই বাড়ি চলে যাব। বাচ্চারা সাবধানে থেকো, কিন্তু ভীমসেনের কান খুব সজাগ আর তার নজর এড়ানো খুব কঠিন। আমি বুড়ো হয়েছি তো, তাই আমার অভিজ্ঞতা দিয়ে তোমাদের বলছি, তোমরা তাড়াতাড়ি বাড়ি ফেরো। আর শোনো, জীবনে বিপদ এলে ভয় পেও না, কিন্তু মায়ের ভালোবাসা সব বিপদ জয় করতে পারে। এই বলে কাশীনাথ ধীরে ধীরে চলে গেল। কাশীনাথের কথা শুনে ছোটন আর মিনি তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিল, কিন্তু তারা জানতো না তাদের পিছু পিছু ভীমসিংহ লুকিয়ে তাদের দেখছে। হঠাৎ ভীমসেন গর্জন করে বলল, বাহ, কচি কচি হরিণ ছানা নিজেরাই আমার খাবার হতে নদীর ধারে চলে এসেছে। আজ আমার খাওয়াটা দারুণ হবে। ভাই, মা আর ওই কাশীনাথ দাদু যে সিংহের কথা বললো, ওই সিংহটাই কি এই সিংহটা যে আমাদের খেয়ে ফেলবে? আরে এত ভয় পাস না মিনি, আমি আছি, আমি তোর কিছু হতে দেব না। কি বিড়বিড় করছিস পুচকে ছানারা? যতই বলিস আমায়, আজ তোদের আমি ছাড়বো না। আজ আমি তোদের মজা করে খাবো। খাওয়া তো দূরের কথা, তুমি আমাকে ধরতেই পারবে না। কি বললি পুচকে? আমার দৌড় আর ধারালো নখের কথা তোর কোনো ধারণা নেই। তুই জানিস না এই দুটো আমার কেমন। দেখি তুই কিভাবে পালাস। মিনি, তুই পালা, তাড়াতাড়ি বাড়ি যা। আমি এই সিংহকে বেশিক্ষণ ঠেকিয়ে রাখতে পারবো না, তুই তাড়াতাড়ি পালা।
না ভাই, তোমাকে একা ছেড়ে আমি কোথাও যাব না। কাঁদিস না বোন, বাড়ি গিয়ে মাকে সব বল। মা নিশ্চয়ই আমাকে বাঁচানোর উপায় বার করবে। তুই তাড়াতাড়ি বাড়ি যা। মিনি দৌড়ে বাড়ির দিকে ছুটলো আর ছোটন ভীমসেনের সামনে এসে দাঁড়ালো। আমাকে দয়া করো ভীমসেন, আমাকে বাঁচতে দাও। ওহে পুচকে, তুই দয়া চাস? আমি কাউকে দয়া করি না। তুই আমাকে অনেক অপেক্ষা করিয়েছিস, এখন আর মিনতি করে লাভ নেই। আমি তোকে এখনই গিলে খাবো। এদিকে মিনি কাঁদতে কাঁদতে বাড়ি পৌঁছে দেখলো ললিতা ফিরে এসেছে। মিনি কান্নায় ভেঙে পড়ে বলল, মা, ভীমসেন সিংহ ভাইকে ধরে নিয়েছে। আমার জল তেষ্টা পেয়েছিল, তাই ভাই আমাকে জল খাওয়াতে নদীর ধারে নিয়ে গেছিল। সেখানে ভীমসেন আমাদের উপর হামলা করে। ভাই আমাকে বাঁচাতে নিজের জীবন বিপদে ফেলেছে। মা, তুমি এখন ভাইকে যে করেই হোক বাঁচাও। মিনি, এ কি বলছিস তুই? সে কি কথা? ঠিক আছে, দুঃখ পাস না মিনি, তোর ভাইয়ের কিচ্ছু হবে না। আমি তাকে ভীমসেনের কাছ থেকে ফিরিয়ে আনবই আনবো। চল আমার সঙ্গে। ললিতা তার শক্তিশালী শিং নিয়ে ভীমসেনের গুহার দিকে রওনা দিল। গুহায় পৌঁছে দেখলো ভীমসেন ঘুমিয়ে আছে। ললিতা গর্জন করে বলল, এই পাজি সিংহ, তুই আমার ছানাকে খেয়ে এখন আরামে ঘুমাচ্ছিস? দেখাচ্ছি তোকে মজা আমি। আরে কি, শিকার নিজেই আমার গুহায় চলে এসেছে। আমি কি স্বপ্ন দেখছি? শিকার কে? শিকার কে তা পরে দেখা যাবে। আমার ছেলেকে কোথায় রেখেছিস তুই? তাকে বের কর, নইলে কিন্তু ভালো হবে না। আরে তোর চানাকে আমি পেটে লুকিয়ে রেখেছি। তোদের দুজনকেও আমি তার কাছে পাঠিয়ে দেব, একটু অপেক্ষা কর। তোর সেই আশা কোনোদিনও পূরণ হবে না রে পাজি সিংহ। আমি আমার সন্তানকে উদ্ধার করবই, আর এই বনের সব পশুকে তোর অত্যাচার থেকে মুক্ত করব। তুই দেখে নিস। আরে তোর মতো একটা হরিণ সে আমার সঙ্গে লড়বে? হাসি পাচ্ছে শুনে আমার। হাসি পাচ্ছে? হাস হাস, যত ইচ্ছা হাস। মৃত্যুর সময় তো আর হাসতে পারবি না, তাই এখন হেসে নে, মনে যত ইচ্ছা হেসে নে। এই বলে ললিতার ভীমসেনের মধ্যে তুমুল লড়াই শুরু হলো। ললিতা তার শিং দিয়ে ভীমসেনের পেটে আঘাত করলো। ভীমসেন কাতরে উঠে বলল, আহ, তুই আমাকে মেরে ফেললি। তোর মতন একটা হরিণের কাছে আমি হারবো, এই আমি মানতে পারছি না। শোন, একজন মায়ের ভালোবাসা পৃথিবীর সব থেকে বড় শক্তি। আমার সন্তানের জন্য আমি সবকিছু করতে পারি, তুই আমার কাছে কিছুই না। লড়াইয়ের শেষে ললিতা ভীমসেনকে পরাজিত করে ছোটনকে উদ্ধার করলো। ছোটন তার মাকে বলল, মা, আমরা কখনো ভাবিনি তোমাকে আমরা আবার দেখতে পাবো। তুমি তো আমাদের সুপার হিরো মা। আমি থাকতে তোদের কিছু হতে দেব না সোনারা, তোরা নিশ্চিন্ত থাক। এই জঙ্গলে তোদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না যতদিন আমি বেঁচে থাকবো। ধানকলি বনে ভীমসেনের ভয় আর রইল না। ললিতার সাহস আর মায়ের ভালোবাসার কথা বনের সব প্রাণীর মুখে মুখে ছড়িয়ে পড়ল। আর কাশীনাথ কচ্ছপ শান্তি নদীর তীরে বসে মুচকি এসে বলল, সবাই দেখলেন তো, মায়ের ভালোবাসা সব বিপদকে জয় করে।